হ্যালো গাইস, চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি আর মা রানাঘাটে এসেছি একটু, কারণ ভাইয়ের বার্থডে, তা ওর জন্য কেক নিতে এসেছি। তো চলো কোন দোকান থেকে আমরা কেক নিই তো দেখতে থাকো। মা সামনের দিকে হেঁটে যাচ্ছে। রানাঘাট স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে যেতে হবে, 1 মিনিট হাঁটা পথেই ওই কেকের দোকানটি। রানাঘাট খুবই একটি ব্যস্ত শহর, যার জন্য এত লোকজন দেখলেই তোমরা বুঝতে পারবে। রানাঘাটে যারা যারা এসেছো সবাই জানো রানাঘাট কতটা ব্যস্ত শহর আর কত মানুষের ভিড় হয়। চারিদিকে দোকান পাশারি, হেঁটে যাওয়া যায় না সামনের দিকে। তো চলো, মা যাচ্ছে। একটুখানি হাঁটলেই ওই কেকের দোকানটি তোমরা এক্ষুনি দেখতে পাবে। কেকের দোকানটির সামনে যাচ্ছি আমরা, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গাড়ি ঘোড়ার খুবই চাপ, এখান থেকে হেঁটে যাওয়া খুবই একটু কষ্টকর ব্যাপার। তো চলে এসেছি কেকের দোকানের সামনে, দেখাচ্ছি তোমাদের কেকের দোকানটি। গাড়ি ঘোড়ার খুবই চাপ, এর জন্য মাকে আমি বলছিলাম যে একটু আস্তে হাঁটো। তো কেকের দোকানের সামনে চলে এসেছি। তোমরা ভালো করে কেকের দোকানের নামটি দেখে নাও। কেকের দোকানের নামটি হলো ক্রিমস। আমি তো লোকেশন দিয়েই দিয়েছি। এই দোকানের কেকগুলি খুবই টেস্টি, অনেকটা মিয়ামের মতনই। তোমাদের যাদের কেকের প্রয়োজন হবে তোমরা জাস্ট একবার এখান থেকে কেক নিয়ে যাবে, তাহলে বুঝতে পারবে। তো এবার আমরা কেকের দোকানের ভিতরে ঢুকবো। তো এখানে কি কি পাওয়া যায় সেটা তোমাদের দেখাবো। কেক ছাড়াও এখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন পেস্ট্রি, তারপরে স্ন্যাক্স জাতীয় অনেক কিছু পাওয়া যায়। তো চলো ভিতরে, এই যে মা ঢুকে গেল, মার সাথে সাথে আমিও ঢুকে গেলাম। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কত ধরনের পেস্ট্রি আছে, এখানে অনেক ধরনের স্ন্যাক্স পাওয়া যায়। তো চলো তোমাদের এবার একটু কেকগুলো দেখিয়ে দিই। এখানে নানা ধরনের কেক আছে। আমি আর মা দেখে তো কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন কেকটা নেব। এখানটায় আমি আর মা চয়েস করছি। দেখো জাস্ট কত রকমের কেক, অনেক রকমের ফ্লেভারের, অনেক ডিজাইনের কেক আছে। তো মা চয়েস করছিল, মা চয়েস করতে করতে একটা কেক পছন্দ হলো। এই যে এই কেকটা খুবই পছন্দ হয়েছে, এই কেকটাই আমরা নিলাম ফাইনালি। তারপরে এইদিকে আমি আর একবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি কত রকমের স্ন্যাক্স, তারপরে পেস্ট্রি। তারপরে এই দাদাটা বলছিল যে কোনো নাম হবে নাকি কেকের পরে। আমি বললাম যে হ্যাঁ হবে। তারপরে আমি নামটা বললাম, দাদাটা নামটা লিখে কেকটা রেডিও করে দিল। এদিকে প্যাকিং করে দিচ্ছে, কত সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে দেখো। তো কেকটি রেডি করে দাদা আমাদের হাতে দিয়ে দিল। তারপরে আমরা পেমেন্টও করে দিলাম। এবার আমাদের বাড়ির দিকে রওনা দেয়া। তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। সো হ্যালো গাইস, তো আজকে ভাইয়ের বার্থডে, এই যে বার্থডে বয় আজকের। তো মা কি কি আয়োজন করছে, তো চলো দেখি কি কি আয়োজন করছে ওর বার্থডে। ও মা, কি করছো তুমি? এই যে পায়েস করব আর এদিকে চাটনি করব। তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে কি কি রান্না বান্না হবে। এদিকে আছে 5 রকম ভাজার জন্য কেটে রেখেছে মা। তারপরে এদিকে আছে চিকেন, এখানে আছে চিকেনের জন্য মশলা কেটে রেখেছে। এখানে আছে রাইসের জন্য বিম গাজর, আর চাটনি করবে তার জন্য টমেটো কেটে রেখেছে মা। তো রান্না বান্না শেষে তোমাদেরকে আবার দেখাবো। হলো জামা প্যান্ট পরা। তো এই যে গাইস, ওর বার্থডে ড্রেস এটা, মা ওকে গিফট করেছে। এটা জামা আর এটা প্যান্ট। তো কেমন লাগছে অবশ্যই জানিও। মা ভাইকে খেতে দিয়ে দিয়েছে, এই যে ভাই খেতে বসে গেছে। এখানটায় রয়েছে রাইস, 5 রকমের ভাজা, কুমড়ো, বেগুন, কলা, পটল, আলু ভাজা। এখানটায় চাটনি, মিষ্টি, চিকেন, পায়েস আর জল। তো মা ভাইকে একটু খাইয়ে দেবে পায়েস। তো এবারটা আমি ভাইকে পায়েস খাইয়ে দেবো। তো ভাই এবার খাওয়া দাওয়া করবে। সন্ধ্যাবেলায় ওর কিছু বন্ধু বান্ধবদের ডাকা হয়েছে, ওরা আসবে, তখন ও কেক কাটবে। তো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা। এই ভাই, সবাই হ্যাপি বার্থডে বল। খুশ বল। নে কেক খাইয়ে দে, কেক। সবাই হাই কর, হাই কর। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।